ও জীবন রে ও জীবন, ও জীবন ছাড়িয়া যাস নে মোরে। তুই জীবন ছাড়িয়া গেলে, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে কইবে মোরা জীবন রে। আর এটা হচ্ছে আমার ঘুন্টু। এরা প্রত্যেকবারই আমি যখন বেরোই আমার সাথে দেখা করতে আসে। আরোগুলো আছে এখানে, ওই যে সব শুয়ে আছে। এদিকে একটা ছিল, কোথায় চলে গেল, যাই হোক। তো আপনাদের ঠিক যেরকম যেরকম বলেছিলাম সেরমটাই হবে, অর্থাৎ जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री पवन पुत्र हनुमान जी की जय। सो मोटामुटी राइडের জন্য তো বেরিয়ে গেলাম, বাট সকালবেলা কাজ করতে হবে কিছু অফিসের কাজ করে আমি বেরোতে পারবো। তো মন্দারমণি যাব না দীঘা যাব না অন্য কোথাও যাব সেই জায়গাটা এখনো ক্লিয়ার করতে পারছি না। তবে খুব বেশি দূরে যাব না, যাব আপনার 200-250 কিলোমিটারের মধ্যেই থাকবো। কারণ আমরা আজকে রাত্রিরে বেরিয়ে মানে আমরা বেরোবো হয়তো 2-2:30টার সময় বেরোবো রাস্তা থেকে। তারপর আমরা বেরোবো দীঘা বা মন্দারমণির উদ্দেশ্যে। এবং 10 তারিখ একটা বড় রাইড হতে চলেছে। যে কারণে কিন্তু আমরা যে এখানে যাচ্ছি ফুল প্রোটেকশন নিয়েই যাচ্ছি। স্পিড দিয়ে লাভ নেই নর্মালিরা। আর আগের বার যে ভুলটা করেছিলাম সেই ভুলটা আর করবো না। গাড়িতে হাওয়া চেক করিয়ে নিচ্ছি সকালবেলাতেই, কারণ রাত্রিবেলা আমরা বেরিয়ে যাব। সো অফিসকে টাটা বলার সময় চলে এসছে, আর আমি বসে গেলাম আমার N160-তে। তো প্ল্যান কিছু চেঞ্জ হয়েছে। যাবার কথা ছিল আমাদের দীঘা অথবা মন্দারমণি। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री पवन पुत्र हनुमान जी की जय। तो যাওয়ার কথা ছিল দীঘা অথবা মন্দারমণি, বাট পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, পেমেন্টও হয়ে গেছে। আমরা যাচ্ছি বালাসোর। আর আপনাদের যেরকম বলছিলাম যে যাওয়ার কথা ছিল দীঘা মন্দারমণি, দুটোই ক্যান্সেল করলাম। এবার আমরা যাচ্ছি গ্যালাক্সি নেচার ক্যাম্প দুবলাগাড়ি সি বিচ রিসর্ট ইন উড়িষ্যা। তো এখানে আমাকে অলরেডি ওনারা ম্যাপ পাঠিয়ে দিয়েছে, একটু আগে কথা হলো আমার সাথে। তো দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বেলেঘাটা, 5 ঘন্টা 23 মিনিট, 10:30 দেখাচ্ছে। মানে আমাদের পৌঁছাতে 11টা 11:30 বাজবে, লেট মাত করো। তো আগেও আপনারা পালমাজুয়ার ব্লগে আদার্সকে দেখেছিলেন। তো আদার্স আবার এইটাতেও যাচ্ছে এবং নেক্সট ট্রিপটাতেও থাকছে পাহাড়ে। আদার্সের গাড়িটা সার্ভিস সেন্টারে দেওয়া আছে, তো ওই পালসার 125 নিয়ে যাচ্ছে। তো ডাজন্ট ম্যাটার, আদার্স যেতে পারলেই হবে। তো ঘড়ির কাঁটায় এখন 5টা বেজে 5 মিনিট, আর আমরা জার্নি স্টার্ট করছি এখান থেকে সোজা স্প্ল্যানেড হয়ে দ্বিতীয় হুগলি সেতুতে আমরা ধরে
সোজা খড়গপুরের রাস্তা নেবো। तो जय श्री राम, जय श्री पवन पुत्र हनुमान जी की जय। তো ঘড়ির কাঁটায় 6টা বেজে 22 মিনিট, জাস্ট ধুলাগড় টোল প্লাজা আমরা ক্রস করলাম। দেখি আদার্স কোথায় আছে। আদার্স চলে এসছে। चल तू आगे जा। चल आगे चल। अरे आपका मैप डिफरेंट दिखा रहा है। हाँ आपका मैप डिफरेंट दिखा रहा है, आप आगे चलिए। তো আদার্স বলছে আমার ম্যাপ আলাদা দেখাচ্ছে, ওর ম্যাপ আলাদা দেখাচ্ছে, বাট আমাকে ওই রিসর্ট থেকে যে লোকেশনটা পাঠিয়েছিল সেই লোকেশনটাই আমি ওকে শেয়ার করেছি, বাট ওর ম্যাপ ডিফারেন্স দেখাচ্ছে, আমার ম্যাপ ডিফারেন্স দেখাচ্ছে। যাই হোক, হাইওয়ে পেয়ে গেছি। এতক্ষণ জ্যামের মধ্যে দিয়ে চালাচ্ছিলাম, আর আজকে জানি না কেন গাড়ি চালাতে কোনো কনফিডেন্স পাচ্ছি না, ভয় লাগছে হচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নেই, জয় শ্রীরাম। চলো, ভালো রাস্তা পেয়ে গেছি, এবার টানতে হবে গাড়ি। আর আজকে মনে হয় আমার কপালে খালি জ্যামই লেখা আছে, কিছুতেই কিছু করতে পারছি না, সব জায়গায় খালি জ্যামেই পড়তে হচ্ছে। ঠিকভাবে স্পিড মেনটেনই করতে পারছি না। এই কোন দিক দিয়ে ওভারটেক করে, কোন দিক দিয়ে ওভারটেক করে রে, ওভারটেক কোন দিক দিয়ে করে রে? তুই কোন দিক দিয়ে করলি দেখলি না? তুই তো এখান থেকে মানে আরো টোলো ঠেকে যেত। আরে তোকে আমি দেখবো কি করে? তুই তো হর্নটা আমার পোদের গোড়ায় এসে মারছিস। আদার্স অনেকটাই পিছনে পড়ে আছে, আর আমি হয়তো জাস্ট এই কোলাঘাট ঢুকলাম। এখানে দাদা কোলাঘাট তো, হ্যাঁ, এখানে ওয়েট করি আদার্সের জন্য। তো এতক্ষণ বাদে আদার্স এলো, প্রায় 10 মিনিটের মতো আমাকে ওয়েট করতে হয়েছে। তো আমরা আর কোলাঘাটে ব্রেক নেবো না, এখানেই ব্রেক নেবো। হালত দেখি बहुत गंदा है, बहुत गंदा है। तो मास्क नहीं पहना? नहीं, भूल गया। मास्क पहन ले, अभी यही पहन लेंगे मास्क। हाँ चलेगा, कोई दिक्कत ना। চলে। তো এখানে আমরা একটু চাটা খেয়ে নিই, চাটা খেয়ে একেবারে আর দাঁড়াবো না। হ্যাঁ, আর রুকেগা নেই একদম। এখানে একটু চা জল খাওয়ার পর আবার জার্নি স্টার্ট করলাম। তো কোলাঘাটের একটু পিছনে আমরা দাঁড়িয়েছিলাম। এখনো আরো 66 না 66 কিলোমিটার, 1 ঘন্টার মতো দেখাচ্ছে। একটু দাঁড়িয়ে ওইদিকে কিছু আলো জ্বলছে, ওই দেখা যাচ্ছে। কিসের আলো বুঝতে পারলাম না, জাস্ট একটা ড্রোন শট নেওয়ার চেষ্টা করলাম, ড্রোন শটটা নিয়েছি। যাই হোক, আরো 1 ঘন্টা যেতে হবে। বাট আমি যে রাইডিং প্যান্টটা ফার্স্ট টাইম পরে এসেছি, আমি টয়লেট করতে পারছি না। ভিতরে জিন্স পরা আছে, না প্যান্ট খুলতে পারছি না কিছু করতে পারছি, জানি না কি করবো। বাট যত তাড়াতাড়ি সম্ভব ওখানে চলে যাওয়াই উচিত। চলুন, দেখা হচ্ছে একেবারে ওখানে গিয়ে। হলদিপাড়া জায়গা একটা এলো, তারপরই একটা বাঁ দিকে বাঁক নিতে বললো। তো
এখান থেকে দেখাচ্ছে এখনো 16 কিলোমিটার। আমাদের পৌঁছতে সময় লাগবে 11:22। বাড়ি ঘর দুয়ার কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পেয়েছি দুদিকে বড় বড় গাছ, পুরো ঘন অন্ধকার। দুটো বাইক যাচ্ছে, আমি এখানে আর আদার্স এই যে পিছনে একটা 4 চাকা গাড়ি আসছে। এবার কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে বোঝাই যাচ্ছে একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, দুটো বাইক, কোনো মানুষজনের দেখা নেই, কোনো কুকুর, কোনো বিড়াল, কোনো ছাগল গরু কিচ্ছু নেই, শুধু ভাঙাচোরা রাস্তা। দূরে কিছু গাড়ির আলো দেখা যাচ্ছে, আর আমরা বুঝতেই পারছি যে একটা গ্রামের ভিতর ঢুকে গেছি। আর এখানে যে মাইলস্টোনগুলো আছে রাস্তায়, সেই মাইলস্টোনগুলো কিন্তু উড়িয়া ভাষায় লেখা, তাই কিচ্ছু বুঝতে পারছি না। মানে কোনো পোস্টার ইংলিশ কিচ্ছু নেই, পুরোটাই কিন্তু উড়িয়া ভাষায় লেখা। জাস্ট গুগল ম্যাপের ভরসায় আমি আর আদার্স এখান থেকে যাচ্ছি। বুঝতে পারছি না দুদিকে খাল না মানে চাষের জমি না জঙ্গল, কিচ্ছু বুঝতে পারছি না। তো ওখানে আমরা একটা টেন্ট নিয়েছি। তো আমাদের বলে রাখি আপনাদের, এখানে 1300 টাকা আমাদের পার হেড পড়ছে। আমরা যেহেতু রাত্রিবেলা ইন করছি, সেহেতু রাত্রিবেলার ডিনারটা আমাদের এখানে দিয়ে দেবে। আর ওই দেখা যায় একটা গাড়ি বোধহয় এতক্ষণ পরে। আমাদের দু সাইডে খাল আছে না কি আছে জানি না, তবে প্রচুর গাছগাছালি আছে। আর সুন্দরবনের যেরকম জায়গা ওরকম জায়গায় কুকুর দেখতে পেয়েছি এতক্ষণে কুকুর দেখা গেছে, বাইক দেখা গেছে। জাস্ট জানি না গোপ্রো কতটা ক্যাপচার করতে পারছে রাত্রিবেলার ভিডিও, বাট চোখ দিয়ে যেটা দেখছি সেটাতে কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে যে আমাদের দু সাইডে জঙ্গল আছে, এবং শুধু জঙ্গল, কোনো মানুষজন নেই। आदर्श भाई इधर आ भाई, एडवेंचर हो रहा है ना, बहुत हार्ड ना। ठंडा गायब हो गया। हाँ, खाली जगह में ठंडा नहीं लग रहा है, गरम गरम हवा, हल्का हल्का गरम गरम लग रहा है। अभी हम लोग जितना जा रहा है ना, समुंदर उतना करीब आ रहा है ना हम लोग के पास। गरम 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 लग रहा है। हाँ, ज़्यादा ठंडा नहीं लग रहा है। पहले तो उतना, मतलब हाईवे पे तो बहुत ठंड लग रहा था, यहाँ इधर उतना ठंड नहीं है। ए गरम गरम लाइफ एक्ट है आदर्श, लाइफ तेरे को एक ही मिलेगा भाई। सो हर एक पल जीने का कोशिश कर भाई। यू नो, ये जो हम लोग जा रहे हैं ना भाई, दूसरी साइड पूरा जंगल है। दूसरी साइड पूरा जंगल है और 10 किलोमीटर दिखा रहा है भाई। ऐसा ही रास्ता चलेगा 10 किलोमीटर। যাও না, বহুত ঘোরা আছে এদিকে গ্রামটা পুরো, এই পুরো গ্রামটা না হচ্ছে। এদিকে যাও। সরু রাস্তা, মানে মেন রাস্তা নয়, আচ্ছা, কিন্তু নেটটা এটা পড়ে গেছে। ফুলতা ও রাস্তাটা পড়ে সেটা কিরকম ফিডিং ফুল করছে ওই ক্যাম্পের কাছে। এই বাবুর বাড়ি, আচ্ছা বাবুর বাড়ি, বাবু আরো আগে পড়ে যাবে। এই বাবুর একদম গায়ের বাড়ি, আচ্ছা তো যাবে বাড়ি ওশেন না গ্যালাক্সি মাছুটার দিকে। ঠিক আছে, আমি ছেড়ে দিয়ে আসছি। আচ্ছা। চলো চলো মারা যদিও আমার বাড়ি একটু পিছনে, ছেড়ে দেবে, ছেড়ে দেবে। সমুদ্র কত দূর এখান থেকে? অল্প অল্প। সমুদ্র যেই ক্যাম্পে থাকবেন, মানে একটা ক্যাম্পের সমুদ্র। গায়ে
ওখানে জঙ্গলের ঝাউ জঙ্গলের গায়ে হচ্ছে ক্যাম্প। ঝাউ জঙ্গল পেরোলে সমুদ্র। ঝাউ জঙ্গলটা ধরে নেন 1-150 মিটার। চলুন, ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। তো এই দাদাদের থ্যাংক ইউ। বলছিল ওদিক দিয়েও যাওয়া যায়, বাট ওদিকে পুরো গ্রামের রাস্তা ঢুকে যাচ্ছে, অনেকটা ঘুরপথ হয়ে যাবে। উনি বললো আমরা যে নেচার ক্যাম্প রিসর্টটা যাচ্ছি ওটা একদম ওনার বাড়ির পাশে। উনি বললো উনি বাড়িই যাচ্ছে, তার সাথে আমাদেরও নিয়ে যাচ্ছে। কতদিন থাকবে? আমরা অ্যাকচুয়ালি অফিসের ছুটি কালকে সানডেটা, এই অফিস করেই ডাইরেক্ট এখানে এসেছি। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ দাদা, অশেষ ধন্যবাদ। সো অবশেষে আমরা এসে পৌঁছালাম গ্যালাক্সি নেচার ক্যাম্পে। দেখতেই পাচ্ছেন। তো আপনারা কিন্তু সোজা বাইক নিয়ে ঢুকে যেতে পারবেন। বাইক নিয়ে আমরা ঢুকে যাচ্ছি। সামনে 4 চাকা রাখারও জায়গা আছে, স্পেস কিন্তু অনেক আছে। এই দেখুন, এখানে ট্রাভেলারও রাখা আছে, আর ছোট্ট পুকুর মতো ওইদিকে ছোট্ট ছোট্ট টেন্টগুলো দেখা যাচ্ছে। কিন্তু বালি পড়ে আছে, এক্ষুনি তো উল্টে যেতাম। কি দি এনে রে, এখানে বালি পড়ে আছে, তো সাবধানে কিন্তু ঢুকবেন। আমি টেন্ট দেখাতে গিয়ে এক্ষুনি স্পিড খেয়েছিল। সো গ্যালাক্সি নেচার ক্যাম্প দেখতেই পাচ্ছেন, প্রচুর বাইক আছে। জানি না so others we reached. So আমরা পৌঁছে গেছি। এবার দেখি কোথায় কি আছে না আছে, তারপর আপনাদের সাথে আবার ক্যামেরায় ফিরে আসছে। তো রিসেপশনের কাজ শেষ, এবার আস্তে আস্তে বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের ট্রেনটা বললো উপরের দিকে। সো এখানে সুন্দর সুন্দর কটেজ আছে, কিন্তু এই দেখুন এই কটেজ আমরা নিইনি, আমরা টেন্ট নিয়েছি। রাত্রিবেলার ভিউটা ঠিক এরকম, সব দারু ঠারু খাচ্ছে, বিয়ার ফিয়ার খাচ্ছে। ও মস্তি মস্তি। আপনি এখন এলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। আপনি এখন এলে তো? আমি বললাম হ্যাঁ আমি এখন এলাম। সো পিছনের খুব সুন্দর, দারুণ দারুণ। ও এই যে টেন্টটা দেখুন, অনেক বড় বড় টেন্ট কিন্তু এখানে আছে। জানি না আমাদের টেন্ট কোনটা। চলো চলো চলো। আমাদের এখন নিয়ে যাচ্ছে টেন্টে, কোন জঙ্গলের ভিতর জানি না, ওটা মনে হয় আমাদের টেন্ট। ও লাইট ফাইট আছে তো টেন্টে? সব আছে, তাহলে জ্বালিয়ে দাও। ও দারুণ অসাধারণ, কাকাই বলছে অসাধারণ। সো এটা হচ্ছে আমাদের টেন্ট। লাগেজ ফাগেজ রাখতে পারবো তো? সব রাখতে পারবে। এই ট্রেনটাতে হটকাচ্ছে না? হ্যাঁ, এই ট্রেনটা তো তলকে যাচ্ছে না। এরম ভাবে ঢুকবো? চলে যান। এরম ভাবে ঢোকা যায় নাকি? এ কি, এটা ভালো ট্রেন দাও। ভালো ট্রেন তাও নেই। চলে যাচ্ছে, খুললে তোমাকে ডাকবো। চলে যাচ্ছে, তারপর দেখছে টেন্টের ভিতরে লাইট কই? আছে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, টেন্টের ভিতরে লাইট জ্বালিয়ে দাও। এখানে আছে না?
গ্যালাক্সি নেচার ক্যাম্প। চেনের অবস্থা কিন্তু খুব বাজে, তারপর চেন কেটে গেলে বলবে না তোমরা পয়সা দিয়ে যাও। जाओ बोले जाओ। आदर्श कैसा लगा जगह कैसा? जगह बहुत अच्छा है, ये ऐसा टीवी भी देखा जाता था, सच में देख रहे हैं। सच में जगह अच्छा। चल সত্যি জায়গাটা খুব সুন্দর। সবাই বসে আড্ডা মারছে এখানে, যে যার মতো টাইম পাস করছে, আর পেটে কিন্তু ছুঁচো দৌড়াচ্ছে। চলো, এই দেখো ये काजू का है आदर्श, ये काजू का पेड़ है। ও তো চলো, কি আমরা তো রুটি আর চিকেন বলেছিলাম, চলো গিয়ে ডিনারটা করে নিই আগে। তো ঘড়ির কাঁটায় বাজে 2:55, আর ওই দেখুন আদর্শ ঘুমিয়ে পড়েছে, আমি এখনো জেগে আছি। জাস্ট এরকম জায়গায় ওই যে কুকুরগুলো দেখছেন, ওখানে একটা চেয়ার আছে, ওই চেয়ারে বসে গান শুনছিলাম। সবাই ঘুমাচ্ছে, 3টে বাজে 5 মিনিট বাকি। দেখা হচ্ছে কালকে সূর্যোদয়ের সাথে সকালবেলায়। গুড নাইট, গুড মর্নিং ফ্রম দুবলাগিরি। তো কালকে রাত্রে আদার্স এসে ঘুমিয়ে পড়েছিল, আর আপনাদের যেটা দেখালাম গুড নাইট করলাম 3টের সময়। এটা দেখান আদার্স, দেখুন নেচার ক্যাম্পের অবস্থা দেখুন। দুবলাগিরিতে আসলে আগে বলে নেবেন, পয়সা কিন্তু সেম নেবে। এইসব কিন্তু কাটা মাটা, এই দেখুন সারা রাত্রি এরমভাবে ঝুলছিল, এই অবস্থা টেন্টের। আপনারা যদি নেচার ক্যাম্পে আসেন, জায়গাটা খুবই ভালো বাইরেটা, বাট এই টেন্ট ফেন্টে থাকলে একটু কথা বলে নেবেন যে দাদা সব ঠিক আছে কিনা। কারণ কালকে যখন ওনাদের লোক এই টেন্টটা খুলে দিচ্ছিল, তখন আমি ভিডিও করে নিয়েছিলাম, বলেও নিয়েছিলাম যে দাদা চেনটা যদি পরে কেটে যায় তারপর আবার আমাদের কাছ থেকে টাকা পয়সা চেয়েও না, এই ভিডিও করা রইল। এই চেন পুরো কাটা, আর बहुत गंदा है ना आदर्श? हाँ, ব্যাপারটা কি বলছেন, বাইরেটা তো পুরো বালি বালি, যেই এসে ঢুকছে মোটামুটি আমি কালকে অনেকক্ষণ ঝাড়ার পর তারপর শুয়েছি, মানে শোয়া যাচ্ছে না। সো গুড মর্নিং ফ্রম দুবলাগিরি। সো আর একটা ব্লগ, মানে নেক্সট ডে। কালকে রাত্রে আমরা এখানে এসে পৌঁছালাম। এখানে এসে পৌঁছানোর পর চিকেন আলু দিয়ে ঝোল করেছিল, মানে চিকেন কারি ছিল, সাথে 5-6টা রুটি খেয়েছি। কারণ কালকে সারাদিন এই ঘুরতে আসার চক্করে আমার সারাদিন কিছু খাওয়াই হয়নি, বাড়ি থেকে শুধু ভাত খেয়ে বেরিয়েছিলাম। তো এই মুহূর্তে আছি এরকম একটা জঙ্গলে, আমরা যাচ্ছি বিচে। আর কালকে রাত্রির 11টা-11:30 সময় এসে দুবলাগিরিতে পৌঁছেছি নেচার ক্যাম্পে। এখান থেকে তারপর মোটামুটি ডিনার করে আমি এসে আলাদা বসে বাইরে গান শুনছিলাম। আদার্স ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা 7:30টার সময় টেন্টের বাইরে থেকে এসে চায়ে 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 এরম করে যাচ্ছে, ঘুম ভাঙিয়ে দিয়েছে মোট কথা। অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, অ্যালার্ম আবার বন্ধও করে দিয়েছি। তো দেখুন এরম একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি এখন। ব্যাপক 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 সূর্যটা উঠেছে, কারণ দেখছিলাম পুরো একদম মেঘাচ্ছন্ন জায়গা। সকালবেলায় টেন্ট খুলে দেখছিলাম পুরো কুয়াশা কুয়াশা। ঠান্ডার সময় এসছি, আর এই খালি পায়ে কিন্তু আমরা এসছি, কোনো জুতো পরিনি, কারণ বালি লাগছে না পায়ে। সমুদ্রের আওয়াজ একটু একটু পাচ্ছি এবার। আদার্স कैसा लग रहा है तुझे? बोल। बहुत अच्छा जंगल है, बहुत अच्छा जंगल है ना। পুরো ঝাউবনে ঘেরা, দেখতেই পাচ্ছেন। সকালবেলা এসে চা আর বিস্কুট দিয়ে গেল, বলছি বিস্কুট খাবেন? আমি হ্যাঁ খাবো, দিল। ও কালকে রাত্রে ডবল ডিমের অমলেটও খেয়েছিলাম। যাই হোক, এখানে খাবার দাবারটা ভালো, খানা আচ্ছা থা না? হ্যাঁ, খাবার খুব ভালো ছিল।
সবার বই গাতন দেয়। বলছে বউ যদি গাতন দেয় তাহলে বাড়ি চলে যেতে হবে, ছেলেটা বলছে। কি অবস্থা! সামনে সমুদ্রের কিন্তু আওয়াজ পাচ্ছি, হেভি লাগছে। মানে নেচার ক্যাম্পটা এরকম জায়গায় আছে যেখান থেকে তার পিছনে একটা জঙ্গল পড়ে। এই যে জঙ্গলটা পুরো দেখছেন, এই যে জঙ্গলটা, এই জঙ্গলটা পড়ে। এই জঙ্গলটা ক্রস করলেই কিন্তু সমুদ্র। আমরা সমুদ্রের আওয়াজ পাচ্ছি, ঝোঁ ঝোঁ করে আওয়াজ। সমুদ্র অনেক দূরে, নৌকাও চলছে, ঝাউবন আছে পিছনে। यहाँ बाइक लेके चलाया देख आदर्श। नहीं, पल्सर 125 भी आ जाएगा। सो কেমন লাগছে জায়গাটা? ঘুম থেকে উঠে যদি এরকম একটা পরিবেশ আসে, কার না ভালো লাগবে বস। দারুন দারুন। সো এই দাদা এখানে আসলাম, দেখলাম ও লোকাল লোক বলেই গাড়ি নিয়ে আসতে পেরেছে, জানিস তো। তো দাদা ডাব কাটছে এখানে, এখন ডাব খাবো আমরা, ডাব। বহুত দূর চলে গিয়ে। দাদা এই জল কত অব্দি আসে? 11টা হয়ে যাবে। 11টা এখানে চলে আসবে আসতে? আচ্ছা। 60 রুপিও বাবা, নারকেল হয়ে গেছে আর ডাব নেই দাদা। হালকা না, ভালোই হয়েছে। না না, যাই হোক, ডাব পানি নেই, নারিয়েল পানি ভাই। नारियल पूरी पानी पूरा ठंडा है ना, अच्छा लग रहा है खाने में। ठंडा दादा आ रहा है गो डाब। তো কালকে রাত্রে তো আপনাদের খাওয়ার ভিডিও কিছু দেখাতেই পারিনি, কারণ খেতে ব্যস্ত ছিলাম, সারাদিন কিছু খাইনি, তার জন্য খিদে পেয়ে গেছিলো। আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে বোধহয় পরোটা আছে, মটর আলু কি সবজি আছে, আর কি ডিম সেদ্ধ আছে, এইসব আছে, মিষ্টি আছে। চলো কি খাচ্ছি না খাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করব। সো আমরা আছি এখন নেচার ক্যাম্প। তো এই হচ্ছে এনাদের খাওয়ার, মানে রেস্টুরেন্টটা এখানেই আছে, এখানেই এসে আপনাদের খেতে হবে। আর আপনি যদি কটেজ নেন কটেজ, আপনি যদি রুম নেন রুম, আপনি যদি টেন্ট নেন টেন্ট, সব কিছুর আলাদা চার্জেস আছে। আপনাদের সব পরে জেনে আমি বলে দেবো এখানে কি কি চার্জ আছে না আছে। এই হচ্ছে সবজি, আমারটা আগেই চলে এসেছিল, আটার পরোটা, মটর আলুর সবজি মানে ঘুগনি, আর একটা সেদ্ধ ডিম আর মিষ্টি। নর্মাল খাবার ভালোই হবে। কালকে রাত্রে চিকেনটা খুব ভালো হয়েছিল,
আমি নর্মালি 3টে রুটি খাই, 5টা রুটি খেয়ে নিয়েছিলাম কালকে রাত্রিবেলা। যাই হোক 7টা রুটি খেয়েছি আমি। আর একবার বল কি বলছিস? 7টা রুটি খেয়েছে। 7টা রুটি খেয়েছি। कितने खाए? हाँ 5 6 6 कितने खाते हैं? 4 अरे भूख लग रहा है मेरे को, सुबह से कुछ खाया नहीं। क्या कर रहा है? पराठा नहीं खाता, रोटी खाता। তো আধার একটা পড়াতে দিয়ে দিল, খেয়ে নি তারপর কথা বলছি। অনেকটা রেস্ট পেলাম আমি আর আদার্স, বাট আমার পায়ের ব্যথাটা আবার বেড়েছে, জানি না কেন। পায়ের অ্যাঙ্কেলে প্রচন্ড ব্যথা করছে। বাট ঘুমনা তো পারেগা রে আদার্স, হ্যাঁ ঘুমনা তো পারেগা। তো এখন যাচ্ছি লাঞ্চের জন্য। ও চিংড়ি মাছের মালাইকারি অর্ডার করেছে আর আমি কাঁকড়া অর্ডার করেছিলাম। দেখি কি খাবার আছে আপনাদের সাথে শেয়ার করব। খেতে এসছি, আদার্স আগে আগে যাচ্ছে। আরো বন্ধ বেরিয়েছে। তো ক্র্যাব মিল হচ্ছে এটা। এটা কি দিয়েছে এটা? আচ্ছা, ফুলকপির কিছু একটা আইটেম আছে, ডাল আছে, এটা চাটনি আছে, এটা আছে ক্র্যাব আর ভাত, থালি সিস্টেমে খানা। ও মালাইকারি, চাওয়াল আর সবজি সব একই আছে। খালি মালাইকারি আর এখানে ক্র্যাব। ভেবেছিলাম এখান থেকে যাব ইমামি জগন্নাথ মন্দির, বাট যাওয়া হবে না, কারণ সকালবেলা ব্রেকফাস্টটা খুব হেভি করেছিলাম। দেন এখন ভাতটা খেলাম, ভাতটা আমি পুরো খেতেও পারিনি। রান্না বান্না অতটা ভালো না, আর প্লাস এখান থেকে প্রায় এখন আমাদের 4.5 ঘন্টার রাইড আছে। সো এখান থেকে বেশি দূরে ছিল না, 30-35 মানে 1-1.5 ঘন্টা জার্নি ছিল। সো ভাবছি ওই 1-1.5 ঘন্টা এখানে রেস্ট নিয়ে এখান থেকে ডাইরেক্ট স্টার্ট করবো গাড়ি সোজা কলকাতা। আর ব্লগটা শেষ করবো একদম বাড়িতে গিয়েই। আর কিছুক্ষণ বাদে দেখি বিচের সাইডে যদি যাওয়া যায়। এখান থেকে তো আমাদের যেতে ইচ্ছাই করছে না, ঘড়ির কাঁটায় 4:30 অলরেডি বাজে। এখন মানে ভেবেছিলাম যাব, জাস্ট এখানে আগুনটা লাগানো হচ্ছে, বারবিকিউ করবে দাদারা। বাট আমরা কালকে রাত্রে এসেছিলাম 11:30 নাগাদ, সেই সময় তো বারবিকিউ আর হবে না, ঠান্ডা হয়ে যাবে, করে রেখেও লাভ ছিল না। আর আজকেও আমাদের বেরিয়ে যেতে হবে কারণ আমাদের টাইম শেষ। তো আমার সাথে আছে এই দাদা। তোমার নাম কি? সুধাংশু। আচ্ছা, দাদার নাম সুধাংশু। আর দাদার কাছ থেকে একবার জেনে নেবো, আমরা যে কটেজটা ছিলাম সেটা তো 1300 টাকা খাওয়া দাওয়া নিয়ে, মানে সকালবেলার ব্রেকফাস্ট পাবেন, দুপুরবেলার লাঞ্চ পাবেন, রাত্রিবেলার ডিনার পাবেন। লাঞ্চ থেকে আরম্ভ মানে দুপুরবেলা লাঞ্চ, রাত্রিবেলা ডিনার, সকালবেলা ব্রেকফাস্ট করে আউট, তাই তো? এবার যারা দুদিন স্টে করবে একই জিনিস রিপিট হবে। 12টায় চেকিং, তারপর দিন 10টায় চেক আউট। আচ্ছা, তো যাই হোক আমাদের তো এবার লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট ওই একই জিনিস হলো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মানে 3টে চেপে খাবার পাবেন। না স্ন্যাক্সটা আছে না সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা তো আলাদা অর্ডার করতে হবে তোমাদের? না আমাদের পকোড়া আছে। ও, সন্ধ্যাবেলা স্ন্যাক্সও আছে, মানে 4 টাইমস খাবার পাচ্ছেন আপনারা। ব্রেকফাস্ট পাবেন, লাঞ্চ পাবেন, ডিনার পাবেন, সন্ধ্যাবেলা স্ন্যাক্স পাবেন। এবং ভোরবেলা এসে দাদা আমাকে ডেকেছিল চায়ে করে, একজন বলছিল। তো যাই হোক, সকালবেলা চা বিস্কুট আমাদের দিয়ে গেছে, চাটা খুব ভালো ছিল। আর দাদার কাছ থেকে জেনে নেবো এখন রুমগুলো আছে না, তুমি এদিকটা আসো, আরো সুন্দর আসবে। তো আমাদের যে রুমটা আছে না, ওই রুমটার মানে কি, কোন রুমের কি প্রাইস আছে একবার বলে দাও। প্রিমিয়াম আছে 2800 করে। মানে এটা কি টেন্ট না নর্মাল রুম? কটেজ। আচ্ছা, কটেজের 2800 টাকা পার হেড, প্রিমিয়াম কটেজ। আচ্ছা, ওই খাবার দাবার সব একই থাকছে। আচ্ছা, আর বাম্বু কটেজ আছে। বাম্বু কটেজ আছে, বাম্বু কটেজ 1800 টাকা করে পার হেড। আচ্ছা, আর খাওয়া দাওয়া নিয়ে। আর সুইচ টেন্ট আছে। সুইচ টেন্ট আছে, এই সাদা যে বড় বড় ট্রেন্ট গুলো, ওগুলো কিরকম আছে?
2500 করে ওগুলো 2500 করে। পার হেড। আচ্ছা, আর আমরা যেগুলোতে ছিলাম এগুলো 1300 করে। আর মানে গরমকালেতে এসির ব্যবস্থাও আছে তোমাদের? আচ্ছা, খাবারের ব্যাপার সব একই থাকছে, শুধু আপনি যেরকম কটেজ নেবেন, যেরকম রুম নেবেন, যেরকম সুইচ টেন্ট নিলে সেটা একটু আপ ডাউন করে নিচ্ছে। তো তোমাদের ফোন নাম্বারটা আমি রিসেপশন থেকে নিয়ে নেবো এবং আমার স্ক্রিনেও দিয়ে দেবো আপনাদের, যাতে এখানে আসতে আপনাদের সুবিধা হয়। আপনারা যদি ফোন করে নেন, আপনাদের ডিরেক্ট হোয়াটসঅ্যাপে ওরা লোকেশন পাঠিয়ে দেয়, তো আমাকে আলাদা করে লোকেশন দেওয়ার কোনো দরকার নেই। আপনারা ফোন করবেন যদি আসার হয়। আমি যেমন কালকে রাত্রে ফোন করেছি, কালকে দুপুরবেলা ফোন করেছি, আমার সব টাকা পেমেন্ট করে দিয়েছি, হাফ টাকা আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছি, আমি গাড়ি নিয়ে চলে এসেছি। তো দাদা এই আগুনটা ধরালো, আমাদের তো থাকার ইচ্ছা হচ্ছে, বাট কলকাতা যেতে হবে 250 কিলোমিটার এখান থেকে। সো থ্যাংক ইউ দাদা, তোমাদের পরিষেবা খুব ভালো লাগলো। সো গ্যালাক্সি নেচার ক্যাম্পকে এখানেই টাটা করলাম, আর কাল রাত থেকে আমাদের বাইক এখানেই দাঁড়িয়ে ছিল। সো বেরোনোর কথা ছিল আমাদের 4টে 4:30, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:10। সো কালকে যে টাইমে কলকাতা থেকে বেরিয়েছিলাম, আজকেও সেই টাইমে এখান থেকে রওনা দিচ্ছি। মোটামুটি তার মানে বাড়ি পৌঁছাতে 11:30 বাজবে। আর কালকে আমার গাড়ি চালাতে একটু কনফিডেন্স লো ছিল, জানি না কেন, মনে হচ্ছিল কেউ যেন আমাকে এসে ঠুকে দেবে। তো দুবলাগাড়ি থেকে আমরা এবার আমাদের জার্নি স্টার্ট করলাম। আমার লেফট পাটাতে অ্যাঙ্কেলের জায়গায় প্রচণ্ড ব্যথা হচ্ছে, জানি না 2 দিন বাদে পাহাড়ে রাইড আছে কি হবে। তো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী পবন পুত্র হনুমান জি কি জয়। সো আমরা ভালোভাবে যদি রাইডটা কমপ্লিট করি, 250 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। এখানটা বালি ফেলে রেখেছে, আর একটু আগে আগুনের সামনে ছিলাম, পুরো ঘামিয়ে জল হয়ে গেছি। যা তেল আছে গাড়িতে, মোটামুটি আমাকে আর তেল ভরাতে হবে না। এখান থেকে 252 কিলোমিটার দেখাচ্ছে রাস্তা। তো এখানেও মতো হয়তো একটা নেচার ক্যাম্প বা এরকম টাইপের কোনো ক্যাম্প আছে, পাশেরটাই গ্যালাক্সি নেচার ক্যাম্প। তো উড়িষ্যাকে টাটা বলবো, বালাসোরকে টাটা বলবো।